আচ্ছা, ঠিক আছে। আমরা গতদিন আগের ক্লাসে এই প্রসেস নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। প্রত্যেকটা প্রসেসের প্রসেস আইডি থাকে, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে এখান থেকে দেখছি সিস্টেম কলস। আচ্ছা, এটার কি জিনিস আমি একটু বলে নিই, তারপর আমরা ডিটেইলে যাব। আমরা একটা জিনিস জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমের একদম বটমে আছে হচ্ছে হার্ডওয়্যার। তো এটা আমরা জানি যে এই যে হার্ডওয়্যারের কথা বললাম, এটা কিন্তু কোনো ইউজার অ্যাপ্লিকেশন কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে না। এটাও কিন্তু আমরা জানি। ইউজার অ্যাপ্লিকেশন যদি হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চায়, তাহলে তোমার কি করতে হবে? ইট হ্যাজ টু কাম থ্রু দি অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমকে তুমি রিকোয়েস্ট করবা, অপারেটিং সিস্টেম উইল ডু দ্য জব ফর ইউ। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, ধরো সে তুমি তোমার কম্পিউটার থেকে একটা সি ড্রাইভ থেকে একটা ফাইল ওপেন করবা, ওপেন করে সেই ফাইলের ডাটাটা রিড করবা। তাহলে এখানে তোমার কি করতে হবে? হার্ড ডিস্কের একটা লোকেশন থেকে তোমার ফাইলটা ওপেন করে ডাটা রিড করতে হবে। তাহলে যেহেতু এখানে হার্ড ডিস্কে অ্যাক্সেস আছে, বোঝাই যাচ্ছে যে এই কাজটা কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রামের করতে পারার কথা না। তো কি করতে হবে? তোমার অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করতে হবে যে এই হলো ফাইলের নাম, এই হলো এত বাইট ডাটা আমি পড়তে চাই। ওএস কি করবে? সেখান থেকে তোমাকে ডাটাটা রিড করে দিবে। তাহলে হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য সরাসরি কোনো ওয়ে নাই। অপারেটিং সিস্টেম যেটা করছে, তুমি যখন অপারেটিং সিস্টেম ডেভেলপ করছো, ডেভেলপার যেটা করছে যে ডিভাইস অ্যাক্সেস করার জন্য তোমার যত ধরনের ওয়ে হইতে পারে বা মেকানিজম হইতে পারে, এই মেকানিজম গুলো ইউজারকে তোমার ইন অ্যাডভান্স জানিয়ে দিচ্ছে। তার মানে তোমার কাছে অলরেডি ওপেন করা আছে যে এই অপারেটিং সিস্টেমকে দিয়ে তুমি যদি হার্ডওয়্যার অ্যাক্সেস করাতে চাও, তাহলে এইভাবে তার সাথে কমিউনিকেট করতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু তোমার একটা হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাইলে ওএস এর সাথে কমিউনিকেট করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে? এটা জানতে হবে যে ওএস এর সাথে কি মিডিয়ামে বা কি ল্যাঙ্গুয়েজে কথা বলবো। তুমি যদি একজন জাপানিজের সাথে কথা বলতে চাও, জাপানিজ লোকের সাথে, তুমি তো তার সাথে বাংলা ভাষায় কথা বললে হবে না, তাই না? তার মানে হয় তোমাকে তার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, না হয়তো ট্রান্সলেটর ইউজ করতে হবে। তাহলে ওএস কি করছে? তার সাথে কথা বলার জন্য যে ল্যাঙ্গুয়েজ আছে বা যে মেকানিজম আছে, এটা অলরেডি আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে আমার সাথে কথা বলতে চাইলে এই ওয়েতে কথা বলতে হবে। তাহলে এই যে ইন্টারফেসটা, যেটা ওয়েতে তুমি ওএস এর সাথে কমিউনিকেট করবা, এই ইন্টারফেসটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। এই সিস্টেম কল উইন্ডোজ এর ক্ষেত্রে আমরা সেটাকে বলি এপিআই কল, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স ইন্টারফেস, এপিআই কল। অথবা লিনাক্স এর ক্ষেত্রে আমরা বলি সিস্টেম কল। তাহলে সিস্টেম কল দিয়ে আমরা কি করব? অপারেটিং সিস্টেমকে দিয়ে আমরা কোনো হার্ডওয়্যারকে অ্যাক্সেস করাতে চাইলে সিস্টেম কল ইউজ করব। আমি সহজে আরেকটা এক্সাম্পল দিই। যেমন ধরো একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছ, যে তোমার কম্পিউটারের প্রোগ্রামের ভিতরে জাস্ট দুইটা বাটন থাকবে। একটা বাটনে ক্লিক করলে তোমার মোবাইলের বা কম্পিউটারের সাউন্ডটা বাড়বে, আরেকটা বাটনে ক্লিক করলে তোমার সাউন্ড কমবে। তাহলে এটা কি তোমার পক্ষে, মানে এই হার্ডওয়্যার এই প্রোগ্রামটা কি লেখা সম্ভব কিনা বলো তো? কেউ একজন বলো তোমাকে। সিম্পলি দুইটা বাটন, একটাতে ক্লিক করলে ভলিউম বাড়বে, একটাতে ক্লিক করলে ভলিউম কমবে। এটা কি তোমার পক্ষে করা সম্ভব কিনা এই প্রোগ্রামটা? মানে অপারেটিং সিস্টেমকে ইনভলভ না করে ধরো তুমি হার্ডওয়্যার অ্যাক্সেস করে প্রোগ্রামটা করতে চাচ্ছ, তোমার সাউন্ড কার্ডের সাউন্ডটাকে তুমি বাড়াবা, সাউন্ডটাকে কমাবা, এটা কি করা যাবে কি? বলতে পারবা? না স্যার, করা যাবে না। আচ্ছা, তার মানে সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আমি চাইলে কি করতে পারি? উইন্ডোজকে রিকোয়েস্ট করতে পারি যে এই যে আমি এই বাটনে ক্লিক করলে তোমাকে একটা ভ্যালু পাঠাবো, এই ভ্যালুটা কাইন্ডলি একটু সাউন্ড কার্ডের মধ্যে সেট করে দাও। তাহলে এই কাজটা কিন্তু তুমি উইন্ডোজকে দিয়ে করাতে পারবা বা লিনাক্সকে দিয়ে করাতে পারবা। কিন্তু করতে গেলে তোমার কি করতে হবে? তোমাকে জানতে হবে যে কোন সিস্টেম কলটা এবং কি প্যারামিটার দিলে উইন্ডোজকে বা লিনাক্সকে দিয়ে এই কাজটা করানো যাবে। তার মানে সিস্টেম কলের নামটা জানতে হবে এবং সিস্টেম কলের প্যারামিটার গুলো জানতে হবে। এই নাম এবং প্যারামিটারের ডেসক্রিপশন কিন্তু ওপেন করা আছে। তার মানে তুমি চাইলেই যে কোনো স্টাডি করে যে কোনো ফাংশনকে দিয়ে যে কোনো কল করে তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারো, কোনো কাজ করাই নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে দেখো, সিস্টেম কলের ক্ষেত্রে আমাদের এক্সিকিউশন স্টেপটা কেমন হবে একটু আমরা যদি দেখি। এখানে দেখো, আমরা জানি যে আমাদের কম্পিউটার দুটা মোডে রান করে, একটা হচ্ছে ইউজার মোড আর একটা হচ্ছে তোমার কার্নেল মোড। কার্নেল মোডে কখন রান করে? যখন অপারেটিং সিস্টেম নিজে কাজ করে তখন হচ্ছে কার্নেল মোডে রান করে। আর যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করে তখন হচ্ছে ইউজার মোডে রান করে। তো এটার জন্য আমাদের মোড বিট বলে একটা ফিজিক্যাল বিট আছে, এটা আমরা গতদিন বলেছিলাম যে অপারেটিং সিস্টেম এই মোড বিটটা সেট করেই আসলে কার্নেল মোড এবং ইউজার মোডের মধ্যে সুইচ করে। তাহলে দেখো,
একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এই যে রান করতেছে, রান করতে করতে এই জায়গায় এসে তার একটা ফাইল অ্যাক্সেস করার দরকার। তার মানে একটা ফাইল থেকে সে ডাটা রিড করতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফাইল থেকে যদি ডাটা রিড করতে চাও, তাহলে আমি কি করব, আমাকে জানতে হবে যে ফাইল রিড করার জন্য সিস্টেম কলের নামটা কি আমার জানতে হবে। তাহলে আমরা যদি একটু সামনে একটা এক্সাম্পল দিই, দেখেন সামনে একটু যাই। দেখো এই যে এইটা হচ্ছে আমাদের রিড করার কমান্ড। ধরো কথা লিখলাম রিড, প্যারামিটার কি আছে দেখো, ফাইল পয়েন্টারের নাম, যার নামটা দিয়েছো তুমি, ফাইল পয়েন্টারটা দিয়েছো, কত বাইট ডাটা ফাইল থেকে পড়তে চাও এবং কোথায় এনে রাখতে চাও। তার মানে হার্ড ডিস্কের এই ফাইলটা থেকে তুমি একটা সার্টেন বাইট ডাটা এনে তুমি তোমার র্যামের এই বাফারে রাখতে চাচ্ছ। তাহলে এই কাজটা যে আমি করলাম, দেখো তো ফাংশনের নামটা ইউজ করেছি কি, এই যে রিড। আচ্ছা তোমরা সি তে যে ফাংশন ইউজ করো ফাইল রিড করার জন্য, কি ফাংশন ইউজ করছো বলো তো? সি তে ফাইল রিড করার জন্য কি ফাংশন ইউজ করো? এফ রিড বলে একটা ফাংশন ছিল না, মনে আছে? আচ্ছা, আবার জাভাতে কি এফ রিড বলে কোনো ফাংশন আছে নাকি? জাভাতে ওই যে আউটপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিম এগুলো ওপেন টোপেন করে তারপর কাজ করতে হয়? মানে বলার উদ্দেশ্য হচ্ছে, তুমি যখন টপ লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো, টপ লেভেল ল্যাঙ্গুয়েজে ফাইল রিড করার জন্য হয়তো তুমি এফ রিড ইউজ করেছো অথবা আউটপুট স্ট্রিম, ইনপুট স্ট্রিম ইউজ করেছো, কিন্তু তুমি আসলে যাই করো না কেন, এই টপ লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো যখন তুমি কম্পাইল করছো, আলটিমেটলি এফ রিড দিয়ে কিন্তু ডিস্ক থেকে ডাটা রিড করা যাবে না, কারণ এফ রিড এর কোনো ক্যাপাসিটি নাই ডিস্ক থেকে ডাটা রিড করার। তোমাকে কি করতে হবে, তুমি যখন কম্পাইল করছো তখন তোমার এফ রিডটা আসলে কনভার্ট হয়ে যাচ্ছে কিছু বলো তো, তোমার করসপন্ডিং সিস্টেম কলে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে ওএস কে দিয়ে যে কাজ করাবো, কম্পাইলার কিন্তু টপ লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়াতে তোমাকে একটা আলাদা ইন্টারফেস দিচ্ছে, তোমাকে আর সিস্টেম কলের কমপ্লেক্সিটিটা দেখতে দিচ্ছে না। তুমি টপ লেভেলে যা সিম্পলি প্যারামিটার দিচ্ছ, কিন্তু এগুলাকে কনভার্ট করে আসলে সিস্টেম কলের কাজটা, কনভার্সনের কাজটা কিন্তু করছে তো তোমার কম্পাইলার। তো তোমাকে দেখো সিস্টেম কল করতে গেলে এই যে রিড নামে যে সিস্টেম কলটা, এই নামটা তোমার জানতে হবে, মাস্ট এটা জানতে হবে। এবং এটা জানা খুব কঠিন কিছু না, কারণ ডকুমেন্টেশনে পুরা সবগুলো সিস্টেম কলেরই এরকম নামগুলো এক্সপ্লেন করা আছে উইথ প্যারামিটার, যে কি কি প্যারামিটার দিতে হবে। তো এই কাজটা করছে হচ্ছে তোমার কম্পাইলার, বটম লেভেল ল্যাঙ্গুয়েজের কাজটা। তুমি যখন টপ লেভেলে কাজ করছো তখন কিন্তু তুমি ইউজ করছো ওই কম্পাইলারের যে করসপন্ডিং ফাইল রিড করার কমান্ড, সেটা ইউজ করতেছো। আচ্ছা তাহলে এখন দেখো আমরা আবার তাহলে আগের ছবিতে ব্যাক করি। দেখো এখানে আমরা যদি যাই, দেখো এখানে আমরা ধরো ওই যে রিড ফাংশনটা কল করলাম। তাহলে এই যে রিড ফাংশনটা কল করলাম, তাহলে আমি কি করলাম, এখানে আমাদের প্যারামিটার গুলো দিয়ে দিলাম। তাহলে এই রিড ফাংশনটা কল করার সাথে সাথে অপারেটিং সিস্টেম, আমরা জানি যে ইন্টারাপ্ট আমরা গতদিন পড়েছিলাম তাই না? ইন্টারাপ্ট মনে আছে কি জিনিস, যে ফিজিক্যালি তোমার একটা মাইক্রোপ্রসেসর একটা ইন্টারাপ্ট পিন থাকে, যেটা দিয়ে মাইক্রোপ্রসেসরকে তুমি চাইলে বন্ধ করে তাকে দিয়ে অন্য একটা কাজ করাতে পারো। কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি মাইক্রোপ্রসেসর কি ইন্টারাপ্ট করতে পারে বলো তো? কেউ মনে আছে কিনা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি মাইক্রোপ্রসেসর কি ইন্টারাপ্ট করতে পারবে কিনা? জি স্যার। না, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো পারবে না। অ্যাপ্লিকেশন প্রোগ্রামের তো হার্ডওয়্যার অ্যাক্সেস করার ক্যাপাসিটি নাই। আর তুমি মাইক্রোপ্রসেসরকে ধরবো কিভাবে? ওটা তো কোনো অপারেটিং সিস্টেম দিয়ে। রাইট, তুমি অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করতে পারবা। তাহলে অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করাকে আমরা কি বলি মনে আছে? এই যে ট্র্যাপ বলি, তাই না? তুমি যখন অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করবা, এটাকে আমরা বলি সফট ইন্টারাপ্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে ট্র্যাপ। তাহলে তুমি দেখো রিড ফাংশন কল করলা, তুমি ওএস কে ট্র্যাপ করলা। ওএস কি করবে, এই যে তোমার রিড ফাংশনটা নিল, এই রিড ফাংশনটাকে এক্সিকিউট করবে তোমার প্যারামিটার গুলো দেখে, করে এখান থেকে তার আউটপুটটা নিয়ে আবার কি করবে, এই যে মোড বিট, এই যে মোড বিট 0 মানে হচ্ছে এই যে কার্নেল মোডে শিফট করার জন্য, এখানে আবার মোড বিট 1 করা মানে আমি ইউজার মোডে শিফট করছি। তাহলে তোমার রিডের আউটকামটা নিয়ে সে কি করবে, ফেরত যাবে হচ্ছে কলারের কাছে। তার মানে তখন আবার মোড বিট ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, যাতে ইউ ক্যান শিফট টু ইউজার মোডে গিয়ে। তাহলে খেয়াল করে দেখো ওএস কে কিন্তু নন স্টপ এই মোড বিট শিফট করতে হচ্ছে, এবং ইউজার মোড থেকে কার্নেল মোড, কার্নেল মোড থেকে ইউজার মোডে শিফট করতে হচ্ছে। কারণ তোমাকে সিস্টেম কল করলেই ইউ হ্যাভ টু গো ব্যাক টু কার্নেল মোড এবং নিজেকে এই কাজটা করতে হবে। কারণ এই যে রিড করার কাজটা, এটা কিন্তু করতে হবে অপারেটিং সিস্টেমকে নিজে। তাহলে সিস্টেম কল এক্সিকিউশনের পরে আউটপুটটা নিয়ে আবার ফেরত যাচ্ছে কোথায়, ইউজারের কাছে ফেরত যাচ্ছে। এখান থেকে ইউজার অ্যাপ্লিকেশন আবার কন্টিনিউ করবে এক্সিকিউশন। তাহলে এই ফ্লোটা বোঝা গেল কিনা দেখো।
তুমি সিস্টেম কল করলে আমি ট্র্যাপ করলাম, আমি কার্নেল মোডে আসলাম, সিস্টেম কলটা এক্সিকিউট করলাম, আউটপুটটা নিয়ে ফেরত গেলাম হচ্ছে আবার ইউজার মোডে। তাহলে এটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে আরেকটু ডিটেলে দেখি, যে এই যে রিড যে আমি ফাংশনটা কল করলাম, তো অপারেটিং সিস্টেমকে জানতে হবে না যে আমাকে এখন রিডের ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট করতে হবে? আমার সিস্টেম কল কি আমার একটা থাকবে কম্পিউটারে, নাকি আরো অসংখ্য সিস্টেম কল থাকতে পারে বলো তো? অনেকগুলো থাকতে পারে স্যার। অনেক থাকতে পারে, তাই না? বিভিন্ন ধরনের কাজ করার জন্য, প্রিন্টারে প্রিন্ট করার জন্য এক ধরনের সিস্টেম কল, এইটার জন্য আরেক ধরনের সিস্টেম কল, তার মানে সিস্টেম কল কিন্তু অসংখ্য থাকতে পারে। তাহলে এই যে সিস্টেম কলের অসংখ্য, ধরো কথার কথা বললাম যে তোমার উইন্ডোজে ধরো কথার কথা 200টা সিস্টেম কল আছে, এবং প্রত্যেকটার ইমপ্লিমেন্টেশন প্যারামিটার গুলো তোমাদেরকে জানানো আছে, যে ইমপ্লিমেন্টেশন জানানো নেই, প্যারামিটার গুলো জানানো আছে যে এই প্যারামিটার দিলে আমি এই কাজ করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখনই এখানে আমরা যদি এই পরের স্লাইডটা দেখি, যেটা একটা ইউজার যে ওপেন বলে একটা সিস্টেম কল এক্সিকিউট করছে। তাহলে এই ওপেনের কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাইভে ধরো একটা ফাইল তৈরি করা, একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে আমি প্যারামিটারও কিছু দিয়ে দিছি সাথে, এখানে যদিও খালি আমরা প্যারামিটারে কিছু দিয়েছি ধরো। তাহলে এখান থেকে কি করলাম, আমি ওপেন সিস্টেম কলটা এক্সিকিউট করার সাথে সাথে ওএস দায়িত্ব নিয়ে নিবে, কার্নেল মোডে চলে আসলো। এখন কি করবে, এই যে দেখো একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে তার যে ওই যে বললাম যে 200টা সিস্টেম কল আছে, এই 200টা সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন গুলো লেখা আছে হচ্ছে এই টেবিলের ভিতরে। তাহলে ওএস কি করবে, আমরা যেহেতু বললাম যে সিস্টেম কলের নামটা এক্স্যাক্টলি তোমাকে ইউজ করতে হবে, টপ লেভেল ল্যাঙ্গুয়েজের নাম ইউজ করলে কিন্তু হবে না। তো তুমি যেহেতু ওপেন ইউজ করেছো, ওপেন এখানে চলে আসবে, এবং ওএস কি করবে, এখান থেকে ওপেন নামে যে সিস্টেম কলটা আছে এটার ইন্ডেক্সটা খুঁজে বের করে, ধরো এই যে এই জায়গায় ওপেন এর ইমপ্লিমেন্টেশন পাওয়া গেল, যে এই যে আইডি এখানে, তাহলে এখান থেকে দেখো এই যে ওপেন এর ইমপ্লিমেন্টেশনটা সে ওপেন করলো। তাহলে তোমার প্যারামিটার গুলো দিয়ে সে এই ফাংশনটা এক্সিকিউট করবে, করে এখান থেকে কিছু একটা রিটার্ন করবে ইউজারের কাছে। আচ্ছা আমাকে বলো তো, এটা যদি এই ওপেন ফাংশনটা যদি হয় সি ড্রাইভে বা ডি ড্রাইভে একটা ফাইল তৈরি করা, এই ইউজারের কাছে কি রিটার্ন করবে বলো তো? ইউজারের কাছে কি রিটার্ন করবে কেউ বলতে পারবা? ইমপ্লিমেন্টেশন মানে এক্সিকিউট করার পরে, সিস্টেম কলটা এক্সিকিউট করার পরে ইউজারের কাছে কি রিটার্ন করবে? স্যার যেই ড্রাইভে ফাইল খুলতে চেয়েছিল ওই ড্রাইভে একটা ফাইল ওপেন হবে। না, ড্রাইভে ফাইল ওপেন হলো, কিন্তু ইউজারের কাছে কি ফেরত যাবে? মানে ইউজার তো একটা সিস্টেম কল করেছে, তো সিস্টেম কলের রিটার্ন ভ্যালুটা কি হবে? নাল। না, নাল কেন হবে? তুমি একটা ফাইল ওপেন করলে ফাইল পয়েন্টারটা দিতে হবে না? ফাইল পয়েন্টার না দিলে ওই ফাইলটা তুমি অ্যাক্সেস করবা কিভাবে? তার মানে তোমার কাছে কি রিটার্ন যাবে? তোমার কাছে ফাইল পয়েন্টারটা রিটার্ন যাবে, ওই পয়েন্টার দিয়েই তো তুমি এরপর থেকে ফাইলটা অ্যাক্সেস করবা, ঠিক কি না? আচ্ছা তোমাকে যদি বলতাম যে ধরো এটা হচ্ছে প্রিন্ট, একটা সিস্টেম কল প্রিন্ট, একটা প্রিন্টারের নাম দিয়েছো, প্রিন্টারের নাম দিয়ে ডাটা পাস করেছো, বলো তো এখন কি তোমার এখন এই সিস্টেম কলের আউটপুট কি হবে? একটা প্রিন্টারে প্রিন্ট করেছো, তাহলে এখান থেকে ইউজারের কাছে কি রিটার্ন করবে প্রিন্ট করার পরে? মানে ইউজারের কাছে তো দেখে মনে হচ্ছে যে কিছু রিটার্ন করার নাই, প্রিন্টারে ডাটা চলে গেছে, প্রিন্ট হয়ে গেছে, কিন্তু ইউজারের কাছে তো অ্যাটলিস্ট একটা স্ট্যাটাস প্রিন্ট করা, রিটার্ন করা যায় যে প্রিন্টটা সাকসেসফুল হলো কিনা। জি স্যার। কারণ এমন তো হতে পারে যে প্রিন্টারটা বন্ধ ছিল, সাকসেসফুল হয়নি, তখন সে রিটার্ন পাঠাবে যে ফেল, তার মানে রিটার্ন প্রিন্ট করতে পারিনি। তার মানে সিস্টেম কল এটার কিন্তু একটা আউটপুট আছে, যে আইদার কোনো ডাটা নিয়ে ফেরত যাবে তোমার কাছে, অথবা একটা স্ট্যাটাস নিয়ে ফেরত যাবে যে সিস্টেম কলটা সাকসেসফুলি করতে পারলাম কি পারলাম না। কারণ ইউজারকে তো ওই স্ট্যাটাসের উপর বেস করে বাকি কাজগুলো করতে হবে, যে প্রিন্ট যদি ফেল করে তখন আবার রিট্রাই করতে হবে। তার মানে তোমার সিস্টেম কলের কিন্তু একটা আউটকাম আছে, একটা রিটার্ন ভ্যালু আছে, ওই রিটার্ন ভ্যালুটা নিয়ে ইউজারের কাছে আবার ফেরত যাবে। এটুকু বুঝতে পারছো কিনা দেখো। তাহলে সিস্টেম কল কিভাবে খুঁজে বের করে ইউজার, মানে একটা অ্যাপ্লিকেশন কিভাবে একটা সিস্টেম কল খুঁজে বের করে, এই যে এই টেবিল থেকে, ঠিক আছে? তাহলে তুমি কি এখানে এখানে এফ ওপেন ইউজ করলে সিস্টেম কল কি খুঁজে পাবে? এফ ওপেন যদি লেখো, ওপেনের জায়গায় যদি এফ ওপেন ইউজ করো, তাহলে কি সিস্টেম কল, অপারেটিং সিস্টেম কি এই সিস্টেম কলটা এক্সিকিউট করতে পারবে এফ ওপেন ইউজ করলে? জি স্যার পারবে। কিভাবে পারবে? স্যার এফ মানে তো ফাইল, তা ফাইল ওপেন। না, এফ ওপেন ইউজ করলে তো হবে না, কারণ না 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 না, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি এখানে। কারণ এফ ওপেন দিলে কেন, কারণ তুমি তো এটা টপ লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললা, কিন্তু জি ওএস এর কাছে ইমপ্লিমেন্টেশনে তো আছে ওপেন, তাহলে তোমাকে কি করতে হবে, ওপেন। কম্পাইলারকে এটা কনভার্ট করে ওপেনে দিতে হবে, তাহলে তুমি খুঁজে পাবে। আচ্ছা তার মানে এইটুকু ক্লিয়ার হলো।
আচ্ছা, তাহলে সিস্টেম কলের আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে যেটা আমরা কথা বলছিলাম। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা এখানে একটু এই কথাটা একটু সিম্পল বলে নিই যে আমাদের এই যে বললাম যে 200টা সিস্টেম কল, 300টা সিস্টেম কল, আসলে অসংখ্য সিস্টেম কল আছে। প্রতিটা সিস্টেম কল গুলোকে আবার ক্যাটাগরাইজ করা যায়। যেমন ধরো তুমি একটা প্রসেস কে কন্ট্রোল করতে চাচ্ছ, যে প্রসেস ক্রিয়েট করা, প্রসেস টার্মিনেট করা, হ্যাঁ, প্রসেসকে কোনো একটা মানে স্লিপ মোডে নিয়ে যাওয়া অথবা প্রসেসের জন্য ওয়েট করা, এই প্রসেস রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি তুমি করতে চাও এগুলো তুমি এই প্রসেস কন্ট্রোল ক্যাটাগরির ভিতরে প্রসেস কন্ট্রোল রিলেটেড সব সিস্টেম কলের ইনফরমেশন ইমপ্লিমেন্টেশন পাবা। এটা একটা ক্যাটাগরি। যেমন ধরো তুমি একটা প্রসেসকে কিল করতে চাও, তাহলে হয়তো কিল বলে একটা ফাংশন ইউজ করতে পারো। ঠিক আছে, এখানে দেখো ফাইল রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি হতে পারে সেখানে ফাইল ম্যানিপুলেশনের ক্যাটাগরির আন্ডারে ফাইল রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি, ফাইল ক্রিয়েট করা, ক্লোজ করা, ওপেন করা, তারপর ফাইলের একটা পার্টিকুলার লোকেশনে যে রিড করা, এই ফাইল রিলেটেড যত ধরনের অ্যাক্টিভিটি হতে পারে বা কল হতে পারে সেগুলো এই ফাইল ম্যানিপুলেশন ক্যাটাগরির আন্ডারে আছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, যে বলতে পারলেই হবে নিজের মতো করে। আচ্ছা, এরপরে দেখো ডিভাইস ম্যানিপুলেশন। ডিভাইস ম্যানিপুলেশন বলতে আমরা বুঝাই, ডিভাইস বলতে আমরা যেমন ধরো সে তুমি একটা প্রোগ্রাম লিখছো, এটা হচ্ছে একটা ডিভিডি রাইটারে তুমি ডাটা দিবা, ডিভিডিতে ডাটা রাইট করবে। তুমি একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লিখতেছো, তাহলে তোমার কি করতে হবে, উইন্ডোজের কে রিকোয়েস্ট করে একটা ডিভিডির আগে দখল নিতে হবে, কারণ ডিভিডিটা তুমি ক্যাপচার না করলে তো ডাটা রাইট করতে পারবে না। তো ডিভিডির দখল তো তুমি নিতে পারবে না যদি ওএস এর হেল্প না নাও। তার মানে তোমার কি করতে হবে, একটা ডিভাইস রিকোয়েস্ট করার জন্য সিস্টেম কল থাকতে হবে, ডিভাইসটাতে ডাটা রিড রাইট করার জন্য সিস্টেম কল থাকতে হবে, ডিভাইস থেকে আবার একটা সময় কাজ শেষ করে কি করতে হবে, ডিভাইসটাকে ছেড়ে দিতে হবে, এটার জন্য সিস্টেম কল থাকতে হবে। কারণ আমরা তো জানি কোনো ধরনের কাজই আমরা করতে পারি না হার্ডওয়্যার রিলেটেড। তো যত কাজ আছে সবকিছুর জন্যই সিস্টেম কল আছে, ডিভাইস ম্যানিপুলেশনের আন্ডারে পাবা। তুমি সিস্টেমের ডেট টাইম সেট করা, হ্যাঁ গেট করা, এগুলোর জন্য আলাদা সিস্টেম কলের একটা ক্যাটাগরি আছে, ইনফরমেশন মেইনটেনেন্স। কমিউনিকেশনের জন্য দেখো একটা সিস্টেম কলের ক্যাটাগরি আছে। এই যে আমরা ওয়াইফাই বা ব্লুটুথ দিয়ে ডাটা ট্রান্সফার করছি, একটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করতেছি, তারপর আমরা কি করতেছি, এই যে শেয়ার ইট দিয়ে কাজ করতেছি। তাহলে এই যে শেয়ার ইট তোমার সাথে একটার সাথে আরেকটার সাথে মোবাইলের সাথে কমিউনিকেট করে ফেলতেছে। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু শেয়ার ইট নিজের কোনো কোড দিয়ে করছে না, সব করতেছে হচ্ছে সিস্টেম কল দিয়ে। তার মানে তুমি একটা আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করলা, সেখানে একটা ডাটা ট্রান্সমিশন করলা, ওই এন্ডে গিয়ে আবার ডাটাটা রিসিভ করে তোমার এন্ডে সেভ করা, এই সবগুলো কাজ কিন্তু করতেছে হচ্ছে অপারেটিং সিস্টেম। প্রত্যেকটার ইমপ্লিমেন্টেশন এই তুমি কমিউনিকেশন ক্যাটাগরি আন্ডারে পাবা। তাহলে কোনো একটা ওয়াইফাই কানেকশন এস্টাবলিশ করা, তাকে ডাটা সেন্ড করা, ডাটা রিকোয়েস্ট রিসিভ করা, ডাটা টার্মিনেট করা, চেক করা, সব কিন্তু তুমি করতে পারছো ইউজিং কমিউনিকেশন, এই যে ক্যাটাগরি এই আন্ডারে তুমি পেয়ে যাচ্ছ। তো বলার উদ্দেশ্য একটা, যে অপারেটিং সিস্টেম আমাদের জন্য কাজ কিন্তু অনেক সহজ করে দিচ্ছে। ডেভেলপার হিসেবে আমরা যদি কাজ করতে চাই, আমাকে যদি হার্ডওয়্যার নিয়ে চিন্তা করতে হতো তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হার্ডওয়্যারের জন্য আলাদা আলাদা চিন্তা করতে হতো। কিন্তু ওএস কি করছে, আমার কাছ থেকে হার্ডওয়্যার গুলো হাইড করে ফেলছে, কিন্তু আমাকে বলে দিচ্ছে যে ওকে এই হার্ডওয়্যারের আইডি গুলো তুমি জানা আছে, তুমি যদি হার্ডওয়্যার নিয়ে কোনো অ্যাক্সেস করতে চাও দেন ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ে। ধরো সে কথা কথা তুমি উইন্ডোজকে শাট ডাউন করতে চাও, ঠিক আছে, যে একটা বিকাল 4টার সময় তোমার অটোমেটিক উইন্ডোজ শাটডাউন হয়ে যাবে, এরকম একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছ, তাহলে এটাও কিন্তু তুমি সিস্টেম কল ছাড়া করতে পারবে না। তোমরা উইন্ডোজে ডিএলএল ফাইল বলে জিনিস আছে একটা, এটা নাম শুনেছো? উইন্ডোজের ডিএলএল ফাইল কে নাম শুনেছো বলো? স্যার শুনেছি। ইয়েস স্যার। আচ্ছা গুড। তার মানে তোমরা ডিএলএল ফাইল মানে হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিজ। সুবিধা হচ্ছে এই যে ডিএলএল ফাইলগুলো, এগুলোর ভিতরে তোমার অপারেটিং সিস্টেম বিশেষ করে উইন্ডোজ এই ডিএলএল ফাইলের ভিতরে তার যে এপিআই কলগুলো আছে, যেটাকে আমরা বলছি অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স ইন্টারফেস, এই এপিআই কলগুলোর ইমপ্লিমেন্টেশন সব ওই ডিএলএল ফাইলে করে দেওয়া আছে। তুমি যদি সিস্টেম শাটডাউন করতে চাও, তুমি সিম্পলি ওই সিস্টেম শাটডাউনের ইমপ্লিমেন্টেশনটা যেই ডিএলএল ফাইলে আছে ওইটাকে তোমার প্রজেক্টে ইনক্লুড করবা, করে সিম্পলি ওই ডিএলএল থেকে ওই ফাংশনটাকে কল করবা। তাহলে ফাংশনটাকে কল করলে অপারেটিং সিস্টেম কি করবে সেই অনুসারে কাজ করবে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি যদি সিস্টেমকে শাটডাউন করার কমান্ড দাও, অপারেটিং সিস্টেম কিন্তু ফোর্সড মানে বাধ্য না তোমার কম্পিউটারকে শাটডাউন করতে। যদি এমন হয় যে ওএস একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে, যে কাজটাকে স্টপ করা যাবে না, তখন কিন্তু তোমার শাটডাউন কমান্ডটা ডিনাইডও হতে পারে। মানে সিস্টেম কল করলেই যে অপারেটিং সিস্টেম সবসময় তোমাকে দিয়ে দিবে সবকিছু বা করে ফেলবে তা কিন্তু না, কিন্তু তুমি রিকোয়েস্ট করতে পারো
এটা কিন্তু চাইলে ডিনাইডও হইতে পারে। ওএস কিন্তু তোমাকে বলতে পারে যে না এখন শাটডাউন করা যাবে না, এখন একটা জরুরি কাজের মাঝে আসি, এই মুহূর্তে শাটডাউন করা সম্ভব না, এটা কিন্তু বলতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে না এরপরে কিন্তু তোমার কম্পিউটারে এই ধরনের ড্যামেজ হবে, তো তারপরেও তুমি শাটডাউন চাও কিনা। তো তোমাকে কিন্তু অপশনও দিতে পারে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে সিস্টেম কল সবসময় যে তোমার একসেপ্টেড হবে তা কিন্তু নাও হতে পারে, বাট কমিউনিকেশন করতে চাইলে ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে। ইফ ইউ ওয়ান্ট টু access any hardware, you have only one option, and that is to use system calls. একটা জিনিস একটু খেয়াল রাখবা মাথায়, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে ইউজারের ইন্টারঅ্যাকশনের ইন্টারফেস হচ্ছে সিস্টেম কল। কিন্তু অপারেটিং সিস্টেম নিজে যদি কোনো কাজ করতে চায় হার্ডওয়্যার রিলেটেড, তখন কিন্তু ওএস কিন্তু নিজে সিস্টেম কল ইউজ করে না। এটা একদম ভালো করে মাথায় খেয়াল রাখবা। অপারেটিং সিস্টেম যদি মনে করে ধরো সে র্যামের এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু ডাটা ট্রান্সফার করতেছে, হ্যাঁ ডিস্কের এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সফার করতেছে, অপটিমাইজ করতেছে, ডিস্ক স্পেস ম্যানেজ করতেছে, এই যে হার্ডওয়্যার অ্যাক্টিভিটি গুলো, এগুলো করার জন্য কিন্তু ওএস কিন্তু সিস্টেম কল ইউজ করে না, এটা মনে রাখবা। সিস্টেম কলটা ইউজ হবে কখন বলতো? শুধুমাত্র কখন ইউজ হবে সিস্টেম কল? শুধুমাত্র একটা ইউজার অ্যাপ্লিকেশন যদি হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চায়, তখন ওই কমান্ডটা দিবে হচ্ছে থ্রু সিস্টেম কল। কিন্তু অপারেটিং সিস্টেম নিজে যদি হার্ডওয়্যার কোনো অ্যাক্সেস করতে চায়, তার জন্য কিন্তু তার নিজস্ব ইমপ্লিমেন্টেশন আলাদা আছে। এটার জন্য কিন্তু ওএস আবার মনে করো না যে ওএস নিজেও সিস্টেম কল দিয়ে দিয়ে কাজ করে, আসলে কিন্তু তা না। এটা হচ্ছে শুধুমাত্র ইউজারের সাথে ইন্টারফেসটা। আচ্ছা এখন দেখো আমরা এটুকু বুঝতে পারলে কিনা দেখো, তাহলে আমরা সামনের দিকে আগাই। স্যার বলো। স্যার আমরা যে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে যাই, এটা কি ইউজার মোডেই কাজ করে? ড্রাইভ টু ড্রাইভে যাচ্ছ, এটা তো তুমি টপ লেভেল অ্যাবস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ, তাই না? কিন্তু তুমি যখন ড্রাইভের কোনো একটা ফাইল রিড করতে, ধরো হচ্ছে এই যে ড্রাইভের ফাইলের লিস্টটা চলে আসতেছে, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ কার থ্রুতে বলো তো? তুমি দেখতে পাচ্ছ অপারেটিং সিস্টেম ওএস এর মাধ্যমে। এই যে তুমি ওএস এর থ্রুতে দেখছো, এটা তো তুমি ওএস এর অ্যাপ্লিকেশনই ইউজ করতেছো, ফাইল এক্সপ্লোরার ইউজ করতেছো না? জি স্যার। তাহলে ওএস এর অ্যাপ্লিকেশন তুমি যদি ইউজ করো, ওএস কিন্তু তার নিজের ফাংশন দিয়েই তোমাকে ফাইলগুলো দেখাচ্ছে। কিন্তু তুমি যদি একটা প্রোগ্রাম লিখতে চাও যে তোমার প্রোগ্রামের ভিতরে সি ড্রাইভের ডাটা দেখা যাবে, ডি ড্রাইভের ডাটা দেখা যাবে, এখন তুমি কি করবা? তোমার প্রোগ্রামের ভিতরে খেয়াল করো, তোমার প্রোগ্রামের ভিতরে সি ড্রাইভের লিস্টটা দেখতে পাবো তুমি ফাইলগুলো, তখন কিন্তু তোমাকে সিস্টেম কল ইউজ করতে হবে। আর তখন তো তোমার প্রোগ্রাম তো আর ওই সি ড্রাইভের ডাটা অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছো কিনা দেখো ইনজামা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এক্সাম্পলটা দেখি আরেকবার। এই যে রিড ফাংশনটা, এখানে আমরা কি দিলাম প্যারামিটার দেখো, ফাইল ডেসক্রিপ্টর মানে ফাইল পয়েন্টার, বাফার আর হচ্ছে এন বাইটস, তার মানে এন নাম্বার অফ বাইটস রিড করে এনে র্যামের এই বাফারে রাখতে হবে। তাহলে এখানে দেখো এই প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবে, এটা হচ্ছে সিস্টেম কলের নাম রিড। দেখো এখানে আমরা কিভাবে ইউজ করবো আমরা একটু দেখি। দেখো তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখন ইউজার মোডে আছে, এখান থেকে দেখো সে কি করলো, তার স্ট্যাকে এন বাইটস, বাফার এবং এফডি তিনটা প্যারামিটার পুশ করলো, করে এই রিড ফাংশনটা কল করলো। তাহলে রিড ফাংশন কল করার সাথে সাথে আমি কি করলাম, এই রিড ফাংশনটাকে যখন আমি কল করলাম, এই অপারেটিং সিস্টেমকে আমি কি করব এখন বলতো, ওএস কে আমি ট্র্যাপ করব না, কারণ আমি তো সিস্টেম কল রান করতে যাচ্ছি, তার মানে আমি এখন ট্র্যাপ করব। তাহলে ট্র্যাপ করলে ওএস কি করবে, যখন এই প্রসেসটাকে অ্যাটেন্ড করবে তখন ওএস এখান থেকে শিফট করবে হচ্ছে দেখো এই যে কার্নেল মোডে, এই যে এখান থেকে আমি কার্নেল মোডে চলে আসলাম। তাহলে কার্নেল মোডে চলে এসে আমি কি করলাম, এই যে টেবিলটা কোনটা বলতো, এই টেবিলটা হচ্ছে এখানে সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন গুলো আছে। তাহলে তোমার এখান থেকে সে কি করবে, এই রিডের ইমপ্লিমেন্টেশনটা খুঁজে বের করবে, এখান থেকে খুঁজে বের করে এটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করে তুমি কি চাচ্ছিলা বলতো, একটা ফাইল থেকে একটা পার্টিকুলার ডাটা বাইটস রিড করে বাফারে রাখতে চাচ্ছিলাম। তাহলে ওএস কি করবে, ওই ডাটাগুলো রিড করে এন বাইট সংখ্যক ডাটা রিড করে র্যামের বাফারে রেখে তোমার কাছে ফেরত আসবে, এই যে এখানে ফেরত আসবে। তাহলে ফেরত আসলে এরপরে তুমি ইউজার কি করবে, ইউজার মোডে ফেরত আসলো, এখান থেকে ইউজার আবার তার বাকি কন্টিনিউশন করবে। দেখো বোঝা গেল কিনা? আমি সিস্টেম কলের জন্য প্যারামিটার গুলো পুশ করলাম, পরে আমি এই ট্র্যাপ করলাম, দেখো যে ট্র্যাপ করলাম ওএস কে, তাহলে ওএস ট্র্যাপড হলো। তাহলে ওএস এর কাছে রিড সিস্টেম কলটা আসছে প্যারামিটার সহ। ওএস কি করলো, তার এই লিস্ট অফ সিস্টেম কলস থেকে সার্চ করে রিডটাকে খুঁজে বের করলো, খুঁজে বের করে এই রিডের ভিতরে কি ছিল বলতো, রিডের ভিতরে কি ছিল, ফাইল ডেসক্রিপ্টর, বাফার আর কি ছিল জানো,
n bytes n bytes তাহলে সে কি করবে, এই ফাইলটা ওপেন করবে, বাইট রিড করবে, বাফারে রাখবে, রেখে এই বাফারে রাখার কাজটাও কিন্তু তোমার ওএস কেই করতে হবে। আর বাফারটা কোথায় আছে বলো তো, বাফারটা কোথায় আছে? এটা কি অপারেটিং সিস্টেমের মানে এই বাফারটা কোথায় আছে? এটা র‍্যামে আছে না বলো তো এই বাফারটা? জি স্যার। তাহলে র‍্যামে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি র‍্যামে রিড রাইট করতে পারে? না স্যার। পারবে না তো, ওএস এর থ্রুতেই তো আসতে হবে। জি স্যার। তাই না? কারণ আমরা তো জানি কোনো হার্ডওয়্যার ডিভাইস কিবোর্ডই অ্যাক্সেস করতে পারে না, র‍্যাম অ্যাক্সেস করবে কোথা থেকে? তো বাফারে রেখে দেন এখান থেকে রিটার্ন করবে। তাহলে দেখো এই যে আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন এই কোডটা আরেকবার দেখি, তাহলে এখানে তুমি যদি কাউন্ট ইকুয়াল টু রাখো, এই কাউন্টের মধ্যে কি ফেরত আসতে পারে বলো তো? কাউন্টের ভিতরে ফেরত আসতে পারে স্ট্যাটাস, ফেরত আসতে পারে, অথবা ফেরত আসতে পারে যে হ্যাঁ ঠিক আছে সাকসেসফুলি এত বাইট ডাটা রিড করলাম, এটা আসতে পারে ফেরত। তার মানে সিস্টেম কল তুমি যখন করছো, অপারেটিং সিস্টেম টোটাল কাজটা এক্সিকিউট করে তোমাকে আইদার স্ট্যাটাস রিটার্ন করবে অথবা একটা পার্টিকুলার ডাটা রিটার্ন করবে। এখানে ডাটাটা কিন্তু রিটার্ন এমন হতে পারে যে তুমি বাফারে ডাটা রাইট না করে ডাটাটাকে সরাসরি একটা তোমার লোকাল অ্যারেতে আনো, এনেও কিন্তু তুমি অন্য জায়গায় কাজ করতে পারো। বাট হোয়াট এভার ইট ইজ, তোমার মনে রাখবা টোটাল কাজটা কোঅর্ডিনেট করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখব সিস্টেম কলে। দেখো এই পর্যন্ত প্রশ্ন আছে কিনা, আমরা তাহলে আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে দেখো আমরা আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখি। এটাকে আমরা বলছি যে একটা প্রসেসের ক্লোন কপি তৈরি করার জন্য একটা সিস্টেম কল আছে, সেটাকে আমরা বলি এই যে ফর্ক। এটা লিনাক্সে ইউজ করা যাবে, এটা কিন্তু উইন্ডোজে ইউজ করা যাবে না। এই ফর্কের কাজ হচ্ছে একটা প্রসেসের এক্স্যাক্টলি একটা ক্লোন তৈরি করা। তো একটা জিনিস একটু খেয়াল রাখবা, যখনই তুমি একটা প্রসেস তৈরি করো, প্রত্যেকটা প্রসেসের একটা ফিক্সড পিআইডি থাকে, প্রসেস আইডি থাকে। এই প্রসেস আইডি দিয়ে আসলে অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রসেসকে ট্র্যাক ডাউন করতে পারে, একটা প্রসেস টেবিল মেনটেন করে, প্রতিটা প্রসেস কি কি রিসোর্স অ্যালোকেশনে আছে, প্রসেসের স্ট্যাটাস কি, প্রসেসটা কত দূর এক্সিকিউট করলো, টোটাল ডিটেল ইনফরমেশনটা ট্র্যাক ডাউন করা হচ্ছে এই প্রসেস আইডি দিয়ে। এবং এই আইডিটা কিন্তু ইউনিক, তার মানে তোমার কম্পিউটার সিস্টেমে দুইটা প্রসেসের আইডি কখনোই সেম হবে না। এবং আমরা জানি যে প্রত্যেকটা প্রসেস কি মানে একটা প্রসেস কি একটা প্রসেসের উপর ডিপেন্ডেন্ট নাকি, কেউ বলতে পারবো নাকি টোটালি ইন্ডিপেন্ডেন্ট? বলো তো একটা প্রসেস কি ইন্ডিপেন্ডেন্ট নাকি একটার উপর একটা ডিপেন্ডেন্ট? স্যার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যার। রাইট, মনে রাখবো যে প্রতিটা প্রসেসের যেহেতু ডাটা সেগমেন্ট, টেক্সট সেগমেন্ট, কোড সেগমেন্ট আলাদা, তার মানে একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নাই। ইভেন যদি প্যারেন্ট চাইল্ডের মতো চিন্তা করো যে একটা প্যারেন্ট থেকে একটা চাইল্ড তৈরি করলাম, তাও কিন্তু চাইল্ড প্রসেসটাও কিন্তু টোটালি আলাদা একটা পিআইডি পাবে এবং টোটাল আলাদা একটা অ্যাটেনশন পাবে ওএস এর কাছ থেকে। কাজে একটার সাথে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নেই। প্যারেন্টকে কিল করলে যে চাইল্ড কিল হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এই জিনিসটা খেয়াল রাখবে যে প্রসেস কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা প্রসেস আইডি আছে, যতক্ষণ পর্যন্ত প্রসেসটা কিল না হচ্ছে বা টার্মিনেট না হচ্ছে ততক্ষণ ওই আইডিটা কিন্তু আর অন্য কোনো প্রসেসকে দেওয়া হয় না। আচ্ছা এবার আসো ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমরা এই কোডটা যদি একটু দেখি, দেখো এই যে এই কোডটা, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কোড। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটার ভিতরে এই যে মেইনের উপরে দেখো এখানে ধরো আরো অনেক লাইন আছে, এই যে আমি এখানে মার্ক করলাম, এখানে ধরো আরো অনেক লাইন ছিল, এখানে অনেক ফাংশন ছিল, অনেক এক্সিকিউশন ছিল, ভ্যারিয়েবল ডিক্লারেশন, হাবিজাবি অনেক কিছু ছিল। এইখানে দেখো এই লাইনে এসে পিআইডি ইকুয়াল টু ফর এই কমান্ডটা আমি এক্সিকিউট করছি। তার আগে একটা জিনিস বলে নেই, এই যে প্যারেন্ট টি অংশটা দেখতে পাচ্ছ বাম পাশে একদম লেফটে, এই প্যারেন্ট প্রসেসটাই এখন আমার কম্পিউটারে রান করছে এই মুহূর্তে, অন্য কোনো প্রসেস রান করছে না। এই প্যারেন্ট প্রসেসটা যখন ক্রিয়েট করেছো, এই প্রসেসটার পিআইডি হলো 4566। তার মানে তুমি যখন এই প্রসেসটাকে এক্সিকিউট করেছো, অপারেটিং সিস্টেম এটাকে একটা পিআইডি দিয়েছে, এটার নাম্বার হচ্ছে 4566। তাহলে এখন ডান পাশের গুলা কিন্তু নাই, শুধুমাত্র বাম পাশের প্রসেসটা এক্সিকিউট করছে। তাহলে এখানে দেখো পিআইডি ইকুয়াল টু ফর্ক, এই যে এই লাইনটা, এই লাইনটাতে দেখো এই ফর্কের কাজ কি যেন বললাম আমরা, তোমার প্রসেসের এক্সাক্ট একটা ক্লোন তৈরি করা। তাহলে যখনই তুমি এই কমান্ডটা এক্সিকিউট করবা, এটা যেহেতু সিস্টেম কল, ওএস কি করবে হুবহু এই প্যারেন্টের একটা চাইল্ড কপি তৈরি করবে, এবং চাইল্ড কপিটা হচ্ছে এই যে এটা, এই যে দিস ওয়ান ইজ দ্য চাইল্ড। এই চাইল্ডের পিআইডি হলো দেখো 3456। তাহলে খেয়াল করে দেখো এখন আমাদের কম্পিউটারে দুইটা প্রসেস রান করছে, একটা হচ্ছে প্যারেন্ট প্রসেস যার পিআইডি 4566,
একটা হচ্ছে চাইল্ড প্রসেস যার পিআইডি 3456। আচ্ছা এখন দেখো তো এই যে পিআইডি ইকুয়াল টু ফর্ক, এই লাইনটাতে আমরা আসলে একটা রিটার্ন ভ্যালু চাচ্ছি না ফর্কের কাছ থেকে, দেখো তো। জি স্যার। তাহলে ফর্ক একটা কিছু রিটার্ন করবে, কি রিটার্ন করবে দেখো, ফর্ক হচ্ছে এই প্যারেন্ট প্রসেসে ফর্ক রিটার্ন করবে হচ্ছে যেই চাইল্ডটা তৈরি হলো তার আইডিটা রিটার্ন করবে। তাহলে এই চাইল্ডের আইডি কত বলো তো, চাইল্ডের আইডি 3456। রাইট, তার মানে এখানে পিআইডির ভ্যালু কত হবে, এই পিআইডির ভ্যালু কত হবে 3456। এই যে 3456, দেখো ঠিক আছে কিনা। তাহলে ফর্ক কমান্ডটা এক্সিকিউট করার পরে প্যারেন্ট প্রসেসে চাইল্ডের পিআইডিটা রিটার্ন করে, তার মানে প্যারেন্ট প্রসেসে পিআইডির ভ্যালু হবে 3456। আর এই যে চাইল্ড প্রসেসটা দেখো তো, চাইল্ড আর প্যারেন্ট দেখতে একই রকম কিনা দেখো তো। জি স্যার। আচ্ছা এক্স্যাক্টলি সেম, তাই না, দুটা এক্স্যাক্টলি সেম মানে। এবং এই মেইনের উপরে যা যা কাজ হয়েছে চাইল্ডের ক্ষেত্রেও কিন্তু সেগুলা ইনহেরিটেড হয়ে গেছে বাই ডিফল্ট। তার মানে তুমি মেইনের উপরে যত কাজ করেছো প্যারেন্টের ক্ষেত্রেও সেটা ভ্যালিড, চাইল্ডের ক্ষেত্রেও সেটা ভ্যালিড। তার মানে প্যারেন্ট এবং চাইল্ড দুটা এক্স্যাক্টলি একই আইডেন্টিক্যাল স্টেটে আছে এই মুহূর্তে। এটুকু বুঝছো কিনা দেখো, মানে এক্স্যাক্টলি একই আইডেন্টিক্যাল, প্যারেন্টও যে কাজগুলো করে আসছে চাইল্ডেরও সেই কাজগুলো করা আছে, তার মানে এক্স্যাক্টলি সেম আইডেন্টিক্যাল স্টেটে আছে। আর এই যে লাইনটা, এই লাইনটাতে এবার আসো পিআইডি ইকুয়াল টু ফর্ক, তাহলে এই পিআইডি ইকুয়াল টু ফর্ক এই লাইনটাতে ফর্ক রিটার্ন করবে হচ্ছে 0, এই যে এইটা। তার মানে প্যারেন্ট প্রসেসে পিআইডি ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে চাইল্ডের পিআইডিটা 3456, কিন্তু চাইল্ড প্রসেসে ফর্ক রিটার্ন করবে কি পিআইডির ভ্যালু, দেখো তুমি দেখে বলো, 0 রিটার্ন করবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন আমাদের স্ট্যাটাস কি, দুইটা প্রসেস রানিং, একটার আইডি 4566, একটার আইডি 3456। প্রথমটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, প্যারেন্ট প্রসেসে পিআইডি রিটার্ন হয়েছে কত, পিআইডির ভ্যালু কত, এটা আমি লিখে রাখি 3456, এই যে পিআইডির ভ্যালু হচ্ছে এই যে এটা। আর চাইল্ডের পিআইডির ভ্যালু কত 0। তাহলে মনে রাখবা তোমার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে হচ্ছে পরের লাইন থেকে, তার মানে এখান থেকে এক্সিকিউশন শুরু হবে, এইখান থেকে ইট থেকে। যেহেতু এই লাইনটা কাজ শেষ, প্যারেন্ট এবং চাইল্ড দুজনই এক্সিকিউশন রিজিউম করবে এই লাইন থেকে। আচ্ছা কেউ বলতে পারবা যে এই দুইটা ফাংশনের ভিতরে প্যারেন্ট যেটার আইডি হচ্ছে 4566, এই দুইটা ফাংশনের ভিতরে যে দেখো চাইল্ড প্রসেস এবং প্যারেন্ট প্রসেস বলে দুইটা ফাংশন আছে, এই দুইটার ভিতরে কোন প্রসেস কোন ফাংশনটা রান করবে বলো তো, দেখি এখান থেকে দেখে বোঝা যায় কিনা। প্যারেন্ট প্রসেস, মানে এই 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 ফাংশনটা এখানে মধ্যে এই দুটার ভিতর কোনটা রান করবে এই প্রসেসটা, স্যার প্যারেন্ট প্রসেস। হ্যাঁ কেন, কারণ কি পিআইডি তো পিআইডি 0, এটা কি ট্রু না ফলস, এটা ফলস। ফলস। এটা ফলস, তার মানে এইটা রান করবে। আর চাইল্ড কোনটা রান করবে দেখো তো, চাইল্ড প্রসেস। চাইল্ড প্রসেস, কারণ কি এখানে পিআইডি ইকুয়াল টু 0, এটা ট্রু, তার মানে এটা রান করবে। তাহলে এইভাবে চিন্তা করো তো, তোমরা যে আগে প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করো, ধরো সে তোমার প্রোগ্রামে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইনপুট নাম্বার নিবে, একটা নিয়ে প্রাইম নাম্বার কিনা সেটা ডিটেক্ট করবে, ঠিক আছে। আর আরেকটা ফাংশন হচ্ছে ইনপুট নাম্বার নিবে, ওই নাম্বারটা পারফেক্ট নাম্বার কিনা ডিটেক্ট করবে। তাহলে তুমি কি করতে বলো তো, তোমার এখনকার প্রোগ্রামে তুমি যখন প্রোগ্রামিং করো কিভাবে লিখো বলো তো, সিম্পলি তুমি একটা নাম্বার ইনপুট নাও, নিয়ে মেইন থেকেই কি করো বলো তো, প্রাইম নাম্বার ফাংশনটাকে কল করো না প্যারামিটার দিয়ে। জি স্যার। তখন কি হয়, প্রাইম নাম্বারের কোডটা এক্সিকিউশন হয়, এক্সিকিউশন হইতে ধরো 5 মিনিট, ধরো সে 5 সেকেন্ড লাগলো, তাহলে 5 সেকেন্ডের ভিতরে আউটপুট পেয়ে গেলা প্রাইম না নট প্রাইম, ফেরত আসলো আবার মেইনে এসে, এইবার আবার পারফেক্টে গেল ওই নাম্বারটা নিয়ে, তারপরে আবার পারফেক্ট এক্সিকিউশন হলো। এখন দেখো তো এখানে আমি কি করতে পারতাম, এই সেম প্রোগ্রামটাতে যদি আমি ফর্ক ইউজ করতাম বলো তো কি করতে পারতাম। আমি ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিতে পারতাম, নিয়ে একটা ফর্ক দিয়ে আমি দেখো তো আমার একটা ক্লোন তৈরি করে ফেলতে পারতাম না। তারপর আমি কি করতে পারতাম, মেইন প্রোগ্রামটাকে বলতাম যে তুমি প্রাইম নাম্বারের কোডটা এক্সিকিউশন করো, আর চাইল্ডটাকে বলে দিলাম তুমি পারফেক্ট নাম্বারের কোডটা এক্সিকিউশন করো। তো যদি আমার কম্পিউটারে যদি প্যারালাল প্রসেসর থাকে বা মাল্টিপল কোরের প্রসেসর থাকে, তাহলে কি হইতে পারতো বলতো, প্রাইম নাম্বার এবং পারফেক্ট নাম্বার দুইটা একই সাথে রান করতো না যদি মাল্টি কোর সিস্টেম হতো। দেখো বুঝতে পারতেছো কিনা আইডিয়াটা। জি স্যার। আইডিয়াটা বুঝতে পারলে, তার মানে আমি ফর্ক দিয়ে কি করতে পারি, নিজের ক্লোন তৈরি করে ক্লোনকে দিয়ে একটা কাজ করাচ্ছি,
আর আমি নিজে একটা কাজ করতেছি, কিন্তু আমরা জানি যে দুইটা কিন্তু আলাদা প্রসেস, দুইটারই আলাদা আইডিয়া আছে। আমি যদি কোনো কারণে প্যারেন্ট যদি ডিস্ট্রয় হয়ে যায় তাও কিন্তু চাইল্ডের কিন্তু কিছুই হবে না, চাইল্ড কিন্তু অ্যাজ ইউজুয়াল কাজ করবে। আচ্ছা, কেউ বলতে পারবে যদি এই ইফ কন্ডিশনটা না থাকতো তাহলে কি হতো? যে ইফ কন্ডিশনটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে কি হতো? ইফ কন্ডিশনটা নাই ধরো, তাহলে কি আগে চাইল্ড প্রসেস হইতো, তারপরে প্যারেন্ট প্রসেস। না, তাহলে কি হতো আসলে? প্যারেন্ট এবং চাইল্ড কি করতো? দুজনকে আলাদা আলাদা কাজ করতো নাকি দুজন একই কাজ করতো? একই জায়গায় কাজ করতো। তার মানে কি হতো? তার মানে তোমার একই প্রসেস একই কাজ করতো। জি স্যার। তাহলে তুমি ইফ কন্ডিশন দিয়ে চাইলে আলাদা কাজও করাইতে পারতেছো, অথবা তুমি চাইলে কি করতে পারো, একই ফাংশনকে দিয়ে সেম কাজও করাইতে পারো। যখন সে গুগল ক্রোমের দুইটা ইনস্ট্যান্স রান করতেছো, তখন তো দুইটা সেম কাজই করতে পারবে, তাই না? দুইটা ক্যাপাসিটি সেম। তুমি একটা দিয়ে হয়তো ইউটিউব রান করাচ্ছ, একটা দিয়ে গুগল ওই কি বলে অন্য একটা ওয়েবসাইট রান করাচ্ছ, কিন্তু তুমি চাইলে ফর কমান্ড দিয়ে একটা পার্টিকুলার প্রসেসের ক্লোন তৈরি করেও কিন্তু কাজগুলো করতে পারো। এটা বলার উদ্দেশ্য একটাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি ক্লোনিং করলা, ক্লোনিং করে কি করা লাগলো, পুরো প্রসেস প্যারেন্ট প্রসেসের হুবহু একটা কপি তৈরি হলো, তার নামে আলাদা পিআইডি হলো, আলাদা টেক্সট সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট হলো, তারপরে রিটার্ন করলো। এই যে টোটাল কমপ্লেক্স কাজটা, এই কমপ্লেক্স কাজটা কি ডেভেলপার হিসেবে তুমি করলা না ওএস করলো? কে করলো বলো? মানে এই যে এত ওএস করলো। রাইট, তার মানে এই যে তোমার কাছে কিন্তু মনে হলো যে আমি বিশাল বিশাল কাজ করে ফেলছি, আসলে তো তুমি কিছুই করনি, তুমি সিম্পলি ফর বলে একটা ফাংশন কল করছো, তারপরে বাকি কাজটা তো ওএসই করে দিছে, তাই না? তো এই কাজটা যদি তোমার নিজের করা লাগতো, প্রসেস ক্রিয়েট করা, হ্যাঁ, তারপরে সেটাকে তার ডাটা কপি করা, তার অনুসারে এক্সিকিউট করা, তাকে পিআইডি দেওয়া, এগুলো তোমার করতে হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তো এই কাজগুলো আমরা যেটা করব, এই কাজগুলো আমরা কোনোভাবেই নিজেরা করার কোনো প্রয়োজন নাই এবং করা সম্ভবও না। এই কাজগুলো করতে গেলে আমাকে কি করতে হবে? সিস্টেম কল অথবা উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলি এপিআই কল, এপিআই কল ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আজকাল পড়াবো না, এই পর্যন্তই থাকবে। স্যার এই ফোর্ক কলটা কি আমি বাইরে থেকে করছি? না, মেইন ফাংশনের ভিতরে। ও আচ্ছা, মানে স্যার এই কোডটা তো স্যার ওএস এ লেখা ছিল, না, প্যারেন্টের। এটা না, এই প্যারেন্টের এবং চাইল্ডের কোড, এটা হচ্ছে তোমার প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা উইন্ডোজের কোনো প্রোগ্রাম না। এই উইন্ডোজের সিস্টেম কলটা আমরা ইউজ করেছি, ফর্ক হচ্ছে সিস্টেম কল। এই যে প্যারেন্ট প্রসেস, এটা তোমার নিজের প্রোগ্রাম, তবে তুমি তোমার প্রোগ্রামের ভিতরে অপারেটিং সিস্টেমের সিস্টেম কলটা ইউজ করেছো, ফর্ক। বুঝতে পারছো কিনা দেখো যে প্রশ্ন করলাম। জি স্যার। আচ্ছা, এডিশনাল কোশ্চেন? আচ্ছা, কেউ বলতে পারবা যে আমি যদি প্যারেন্ট প্রসেসটাকে কিল কমান্ড দিয়ে কিল করে দিই, তাহলে কি চাইল্ডও কিল হয়ে যাবে কিনা? না স্যার। তার মানে চাইল্ড রান করতে থাকবে, তাই না, তার মতো করে? জি স্যার। আচ্ছা, তো নরমালি যেটা হয় লিনাক্সের ক্ষেত্রে, যে তুমি যখনই কোনো একটা প্যারেন্ট থেকে চাইল্ড তৈরি করো, যদি কোনো কারণে প্যারেন্ট কিল হয়ে যায়, তাহলে লিনাক্সে যেটা হয়, ইনিট বলে একটা প্রসেস আছে, ইনিট। এইটার প্রসেস আইডি হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে তোমার একদম মেইন প্রসেস। এই প্রসেসটাকে কিল করলে তোমার লিনাক্স শাটডাউন হয়ে যাবে। ইনিট বলে একটা প্রসেস আছে। তো নরমালি যেটা হয়, যদি কোনো কারণে তুমি প্যারেন্টকে কিল করে দাও, তাহলে লিনাক্স যেটা করে, এটা উইন্ডোজ আসলে এইভাবে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মেনটেন করে না। লিনাক্স যেটা করে, যে তুমি যদি কোনো কারণে ফর্ক ইউজ করে প্যারেন্ট থেকে চাইল্ড তৈরি করো এবং চাইল্ড থাকাকালীন যদি প্যারেন্ট কিল হয়ে যায়, তাহলে চাইল্ড হচ্ছে ওই যে ইনিট প্রসেস যেটা আমরা বললাম, যার পিআইডি 0, এইটার চাইল্ড হিসেবে তখন ট্রিটেড হয়। তার মানে তখন সে মেইন প্যারেন্ট যেটা, তার চাইল্ড হিসেবে ট্রিটেড হয়। তো যতক্ষণ পর্যন্ত সিস্টেম শাটডাউন না হচ্ছে ততক্ষণ ওই সবগুলো চাইল্ডই কিন্তু থাকবে। তুমি যখন ইনিট প্রসেসকে যদি কিল করে দাও, যেটার পিআইডি 0, তাহলে তোমার লিনাক্স শাটডাউন হয়ে যাবে। এটা হচ্ছে লিনাক্সের জন্য বলছি, উইন্ডোজ এরকম প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মেনটেন করে না, প্রোগ্রামিং টোটালি আলাদা প্রসেস হিসেবে ইউজ করে। ঠিক আছে, দেখো আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এইটার পিআইডি কি ফিক্সড? এটা ইনিটের পিআইডি ফিক্সড, এটা ফিক্সড পিআইডি 0, কিন্তু অন্য প্রসেসের ক্ষেত্রে পিআইডি র্যান্ডম আসবে। তুমি যখন এখন প্রসেস এমএস ওয়ার্ড রান করবা, এটার পিআইডি এখন যেটা পাবা, এরপরে বা রিস্টার্ট করার পরে আবার পিআইডি কিন্তু সেম নাও পাইতে পারো। কিন্তু ইনিটের পিআইডি, লিনাক্সের ক্ষেত্রে ইনিট বলে একটা প্রসেস আছে, এটা উইন্ডোজের জন্য না। এটার পিআইডি ফিক্স, পিআইডি 0, এটা কাউকে অ্যাসাইন করা হয়।
তুমি যদি রুট থেকে যদি কিল করে দাও পিআইডি 0টাকে, তাহলে তোমার লিনাক্স শাটডাউন হয়ে যাবে। এবং সেটার জন্য অবশ্যই তোমার রুট অ্যাক্সেস লাগবে। রুট মানে তোমাকে অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে, মানে মেইন অ্যাডমিনিস্ট্রেটর হইতে হবে। কোনো ইউজার চাইলে মানে ইনিটকে কিল করতে পারবে যদি তার অ্যাক্সেস রাইট না থাকে। ইনজামা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ঠিক আছে, আর কোনো কারো কোশ্চেন? আমি কি ধরে নিব যে সবাই মোটামুটি বুঝতে পারছো? আরো দুই একজন একটু রেসপন্ড করো, তাহলে জিনিসটা মানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, এই তো গুড, কোশ্চেন করো, অবশ্যই করো। স্যার আপনি বললেন না স্যার যে আমরা যদি প্যারেন্টটাও ডিলিট করে দেই তাহলে চাইল্ডটাও থাকবে। হ্যাঁ, তাহলে স্যার আমরা যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে স্যার আমরা যদি ফোল্ডারটাকে প্যারেন্ট ধরি আর ফোল্ডারের ভিতরে যদি কয়েকটা ফাইল রাখি, আর প্যারেন্টটা ডিলিট করলে তো স্যার ফাইলগুলো ডিলিট হয়ে যায় স্যার। না এটা তো তুমি বলতেছো ফাইল ম্যানেজমেন্টের কথা, আমি তো প্রসেস নিয়ে কথা বলছি। ও আচ্ছা, আমি কিন্তু ফাইলের কথা বলছি না। হ্যাঁ, আমরা যখন ফাইল বলবো তখন ফাইলের তো ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এটা তো প্রসেস নিয়ে কথা বলছি, যে একটা প্রসেস এক্সিকিউট করলে র্যামে লোড হলো, প্রসেস নিয়ে আলাদা কথা বলছি। প্রসেস আর ফাইল তো সেম জিনিস। আচ্ছা ঠিক আছে, তো যদি আর কোনো কারো কনফিউশন না থাকে তাহলে আজকের জন্য শেষ করছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা পরের কাজটা করলে আমাদের এই স্লাইডটা শেষ করে দিব আগামী দিন আমরা ইনশাল্লাহ। তাহলে আমরা ওই প্রসেস শিডিউলিং এর ইয়াতে চলে যেতে পারবো, যাতে ল্যাবের সাথে সিনক্রোনাইজ করা যায়। ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ বলো বলো বলো। স্যার আমি স্যার আইডি দিয়ে ঢুকতে পারিনি। দাঁড়াও, তোমাকে আমি রিনেম করার অপশনটা দিচ্ছি, একটু দাঁড়াও। তুমি এখনই রিনেম করো। আবিদ আবরার। স্যার আমিও পারি নাই। এখন পারবা, এখন পারবা, আমি এখন পারমিশন দিয়েছি। এখন যে কেউ রিনেম করতে পারবে। এই তো গুড, আবরার করে ফেলছে। আর কে আছে রিনেম করতে পারোনি? রাফসান হাবিব, তোমার আইডিটা একটু প্লিজ অ্যাড করে ফেলো। জি স্যার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডি গুলো যেহেতু থাকছে, আমি আর অ্যাটেন্ডেন্স নেওয়া লাগছে না, কারণ আমি তোমাদের ওই মানে জুম লিস্ট থেকে, অ্যাটেন্ডি লিস্ট থেকে তোমাদের আইডি গুলো পেয়ে যাচ্ছি। তো আমি ওগুলা ইনপুট দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য শেষ করছি।